সবাই বলে ভূত বলতে কিছুই নেই, আমিও মানতাম না, কিন্তু সেই রাতে যা ঘটেছিল নাটোর থেকে ঢাকা ফেরার পথে তা আজও আমার রাতের ঘুম কেড়ে নেয়। বিশ্বাস না করলে শুধু শোনো, তারপর নিজেই বিচার করো। 2021 সালের নভেম্বর মাস, তখন ডাবিতে পড়ি আমি রাহাত। গ্রামের বাড়ি নাটোরে 3 দিনের ছুটিতে গিয়েছিলাম। ঢাকা ফিরতেই হবে, কারণ পরের দিন একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তাই সিদ্ধান্ত নিলাম রাতের ট্রেনে ফিরব। ট্রেনের নাম ছিল উত্তরা এক্সপ্রেস। রেলওয়ের অ্যাপে এই ট্রেনটা দেখেছিলাম। যদিও অনেকে বলেছিল করোনার পর সেটা ঠিকঠাক চলে না, কিন্তু অন্য ট্রেন না পেয়ে সেদিন রাত 12টা 40 মিনিটের এই ট্রেনটাই ধরতে হলো। স্টেশনে উঠে খেয়াল করলাম কামরাটা একেবারে অদ্ভুত রকম ফাঁকা। পুরো ট্রেনে আমি ছাড়া মাত্র 3 জন যাত্রী। স্লিপার কোচে আমার সামনে বসেছিল একজন বৃদ্ধ, গায়ে ধুতি, পুরনো ছেঁড়া কোট আর মুখে অদ্ভুত এক নির্ভীক হাসি। চোখের দৃষ্টিতে কেমন যেন শূন্যতা। আমার মনে হলো হয়তো গ্রাম থেকে যাচ্ছেন কোথাও। ভদ্রভাবে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন চাচা? লোকটা কিছু বলল না, শুধু একবার ঘাড় কাত করে তাকালো আমার দিকে। চমকে উঠলাম, চোখের মনি নেই, একেবারেই সাদা। সিটে বসে পড়লাম। চারপাশে ঘোরাটে আলো, ট্রেনের পুরোনো কাঠের শব্দ যেন কানে বেজে চলছে এক তালমেলাহীন ছন্দে। চোখ লেগে গেল, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। কিন্তু ঘুম ভাঙলো হঠাৎ 2টা 10 মিনিটে। কানে এলো ফিস ফিস একটা শব্দ, যেন কেউ ঘন ঘন বলছে, রাহাত, রাহাত ওঠো, এবার তোমার নাম উঠেছে। চোখ মেলে দেখি কামরাটা পুরোপুরি কুয়াশায় ভরে গেছে। জানালা পাশে ঠায় দাঁড়িয়ে সেই বৃদ্ধ। তার ঠোঁটে হালকা হাসি, চোখ একদম ফাঁকা। এবার তার ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ আসলো না। এবার সেই কণ্ঠস্বর কুয়াশার ভিতর থেকে যেন শোনা যাচ্ছে, এই ট্রেন বাঁচার জন্য না, নামতে দেরি করলে আর ফিরতে পারবে না। আমি গা ছমছম অনুভব করে উঠে দাঁড়ালাম। মোবাইল বের করতে গিয়ে দেখি ব্যাগ নেই, মোবাইল নেই, এমনকি পাশে 2-3টা বার্থ একেবারে ফাঁকা। পুরো কামরাটা নিঃশব্দ। এমন নিঃশব্দতা আমি জীবনেও শুনি। তারপর আমি গার্ড কামরার দিকে রওনা দিলাম। হেঁটে যাচ্ছিলাম, কিন্তু পথ যেন শেষ হয় না। প্রতিটা কামরায় ঢুকে দেখি আলো জ্বলছে না, জানালা বন্ধ, অথচ ঠান্ডা হাওয়া বইছে ভেতরে। কোথাও কোথাও পুরোনো দিনের লোকদের ছায়া মতো কিছু বসে আছে। কেউ তাকিয়ে হাসছে, কেউ নিচু গলায় কাঁদছে। এক কামরায় ঢুকতেই গা হিম হয়ে গেল। জানালার পাশে এক যুবক বসে, গায়ে স্কুল ইউনিফর্ম, চোখে তাকিয়ে নেই, মাথা নিচু। হঠাৎ সে ফিসফিস বলে, এখানে সবাই অপেক্ষায় থাকে শুধু একটা ভুলের জন্য, একবার উঠলেই নামা যায় না। হঠাৎ করে ট্রেনটা থেমে গেল। বাহিরে তাকিয়ে দেখি স্টেশনের নাম আদমপুর ঘাট। এ নামে কোনো স্টেশন বাংলাদেশে নেই, এ পর্যন্ত আমি কখনো শুনি নাই। স্টেশনটা পরিত্যক্ত, চারপাশে পুরনো ঝুপড়ি ঘর, ভাঙা বেঞ্চ, ছেঁড়া ব্যানার। একটা শব্দ নেই, শুধু ঠান্ডা হাওয়া আর দূরে কোথাও ঘন্টার মতো বেজে চলছে। নেমে পড়লাম কিনা মনে নেই, শুধু মনে আছে এক সময় পাশে এসে দাঁড়ায় সেই বৃদ্ধ। এবার বলল, ভয় পেও না রাহাত, আমরা সবাই একদিনে উঠি এই ট্রেনে, কেউ নামতে পারে না, কেউ পারে না। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। ভোরবেলা চোখ খুলে দেখি আমি নাটোর স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছি, ব্যাগটা পাশে, মোবাইল বন্ধ। স্টেশন মাস্টার এসে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে এখানে এলে? এখানে তো কোনো ট্রেন রাতে থামে না। উত্তরা এক্সপ্রেস তো 2020 সালে বন্ধ ভাই। আমি জবাব দিতে পারিনি, শুধু মনে পড়েছিল সেই কুয়াশার কামরা, ফাঁকা চোখের বৃদ্ধ, আদমপুর ঘাটের স্টেশন, আর সেই ভয়ানক বার্তা, নামতে দেরি করলে আর ফিরতে পারবে না। আজও কেউ যদি বলে ভূত নেই, আমি কিছু বলি না, শুধু গভীর রাতে ট্রেনের হুইসেল শুনলে নিজের ভেতরটা কেঁপে ওঠে। হয়তো কেউ আবার ডাকছে, রাহাত এবার তোর পালা। আহারে ভাইটা খুব ভয় পেয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।